গাজল ডোবায় পাখি দেখতে। চারিদিক কুয়াশা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। নেচারের কাছাকাছি থাকতে হবে, মানে শহর থেকে একটু দূরে থাকতে হবে। আচ্ছা। আবার এনজেপি থেকে কাছে হতে হবে। আচ্ছা, গুড মর্নিং। এই হচ্ছে ভোরের আলো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট ইন গাজলডোবা। এই যে কটেজটা, এখানেই আমরা আছি। এখন 7টা বাজে, সকাল 7টা। খুব ফগি, সান এখনও বেরোয়নি, সূর্য ওঠেনি। এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে রিসেপশন। ওইখানে গাড়িটা পার্ক করা আছে। আমরা এখন বেরোচ্ছি একটু গাজলডোবার লেকে, ওখানে একটু বার্ড ওয়াচিং করব। মানে ছোটো মামার খুব শখ অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, চলো, আমরা 3 জনে মিলেই যাচ্ছি। অরিন্দমরা তো এতক্ষণে বোধহয় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছে। ওরা ওভারনাইট ড্রাইভ করেছে। সকালবেলা 6টা নাগাদ ফোন করেছিলাম, তখন বলল যে রায়গঞ্জ বাইপাসে ছিল। তো তার মানে না, শিলিগুড়ি না, হয়তো ইসলামপুরের কাছাকাছি এসছে। তো যাই হোক, ওরা মনে হচ্ছে যে ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কার্শিয়াং ডাউ হিল তোমাদের দেখাবো, আজকে যাব আমরা, ওরা আমাদের আগেই পৌঁছে যাবে। তো আমরা এখন গাজলডোবা লেকে 2 ঘন্টা মতো বোটিং করব। ওখানে একটু পাখি দেখার চেষ্টা করব, তারপরে এসে এখান থেকে স্টার্ট করব ব্রেকফাস্ট করে। দেখতে থাকবো। আমরা চলেছি এখন গাজলডোবায় পাখি দেখতে। চারিদিক কুয়াশা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। না না, বার্ড ওয়াচিং করার মতো ক্যামেরা আমার কাছে ছিল না। যা তোলা সবই মোবাইল ক্যামেরায়। সেরকম ক্লিপ আসবে না আমি জানি, তাও তুলে নিলাম যতটুকু ক্যাপচার করা যায়। নিজ গুণে মানিয়ে নিও। আমাদের 2 ঘন্টার বোট রাইড শেষ করে আমরা এবার গাজলডোবার ঘাটের দিকে যাচ্ছি। তারপরে এখান থেকে আবার ব্যাক টু ভোরের আলো। ভোরের আলো থেকে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরে পাহাড়ের দিকে উঠব। গন্তব্যস্থল হচ্ছে ডাউ হিলের ওখানেই কোনো একটা হোমস্টে, হোয়াইট অর্কিড হোমস্টে।
অলরাইট, আমরা ব্রেকফাস্ট করে লাগেজ মানে সেরকম কিছু ছিল না, সব কিছু র্যাপ আপ করে 11:30 11:30 সোজা হচ্ছে রিসেপশন, যে বিল্ডিংটাকে আমরা জাস্ট ক্রস করছি। আর এই যে টার্ন নেওয়ার পরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে গ্লাসের ওয়াল, এটা হচ্ছে ডাইনিং হল। তো আমরা এবার কি বলে কার্শিয়াংয়ের দিকে এগোবো। কার্শিয়াংয়ের হোয়াইট অর্কিড, তো যাওয়ার ইচ্ছে আছে হিলকার্ট রোড দিয়ে। রোহিণী তো এখন বন্ধ, রোহিণীর মাঝখানটা তো বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, তোমাদের দেখাতে থাকবো। আবার মাঝখানে লোকজন বলছে মাটন কিনবে, সে জানি না সে কোথা থেকে কেনা হবে, সে দেখা যাক, এগোই তারপরে দেখছি। চলো। কি বুঝলে? ওফ বাপরে বাপ, কাজলডোবা থেকে এইটুকু মানে এই হিলকার্ট রোডের মুখ অব্দি আসতেই দেখলে কি অবস্থা ট্রাফিকের। তোমাদের ছোট্ট ছোট্ট গ্লিমস দেখালাম, পুরোটা দেখাইনি। আর আমি যতটা বোর হয়েছি ততটা তোমাদের বোর করিনি, কিন্তু দেখে মনে হচ্ছিল মানে অফিস আওয়ার্সে শ্যামবাজার দিয়ে পাস করছি আর কি। হ্যাঁ, যারা ওদিকে থাকো তারা বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো ব্যাপারটা কি। তো যাই হোক, এখানে শুভ্র সাহেব, তার আবার মাটন ছাড়া চলে না, তো সে গেছে মাটন কিনতে, হোমস্টেতে গিয়ে ওদেরকে দিয়ে রান্না করাবে, এই হচ্ছে গল্প। তো সে আবার ছোট মামাকে সঙ্গী করে নিয়ে গেছে, তো ওরা দুজনে গেছে মানে তদারকি করে ভালো মাটন কিনতে। তা আমি এখানে একটু ল্যাদ খাই, তারপরে ওরা আসলে আবার পাহাড়ের দিকে বেরোবো। এই হচ্ছে আপডেট। আইটির ভাষায় BAU, আমি পাহাড়ে আসব, রাস্তা ভুল করব না। পৌঁছে গেলাম ডেড এন্ডে, কি আর করা, সরু রাস্তা, ব্যাক করতে থাকলাম যতক্ষণ না একটা রিলেটিভলি ওয়াইড স্ট্রিপ পাই যেখানে গাড়িটা ঘোরানো যায়। গাড়ি ঘোরানো হলো, অরিন্দমদের ফোন করলাম, প্রপার ডাইরেকশনটা নিলাম, আবার ট্র্যাকে পড়ে গেলাম।
অবশেষে হোয়াইট অর্কিড হোমস্টে আর মেঘের আড়াল থেকে উনি স্বাগত জানালেন। কৃষ্ণেন্দু, এই কি করছোটা কি এখানে? এখন ম্যারিনেট করছি। কি ম্যারিনেট করছো? চারপা পশু। আমরা হোয়াইট অর্কিড হোমস্টেতে পৌঁছলাম। শুভ্র আর ছোটো মামা খেতে বসে গেছে, আমারটাও দিয়ে দিয়েছে, আমিও বসবো। ওখানে তো একটু আগে দেখলে কৃষ্ণেন্দু এসে মাটন ম্যারিনেট করতে বসে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আড্ডা শুরু হবে। এই হচ্ছে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মাঝখানেরটা ব্যালেনো, ওটা হচ্ছে কৃষ্ণেন্দুর, অরিন্দমের নেক্সন, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টের ঠিক এইখানে একটু ক্লোজে যাই, আর একটু যাই, কিছু বোঝা যাচ্ছে জিনিসটা কি? মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, দ্য টপ পার্ট অফ স্লিপিং বুদ্ধা। সো আমাদের ঘুরতে আসতে কি কি লাগবে বলে ফেলো। প্রথম তো পার্কিং, আচ্ছা তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আচ্ছা তারপরে নেচারের কাছাকাছি থাকতে হবে, মানে শহর থেকে একটু দূরে থাকতে হবে। আচ্ছা আবার এনজেপি থেকে কাছে হতে হবে, আচ্ছা যাতে এনজেপি তে তাড়াতাড়ি পৌঁছে এনজেপি থেকে কাছেটা মানে প্রত্যেকবার থাকে না এই ওটা এবার কন্ডিশনটা। আছে। এবার ওটা ইউনিক। আর বাকি তো যা লাগবে যেগুলো আছে। তো এই হচ্ছে ব্যাপার। সেই দায়িত্বটা প্রত্যেকবার সৌভর থাকে, চেকলিস্ট ধরানো আছে, ওর কাজ হচ্ছে শুধু খোঁজা এবং আমাদের এনে এখানে ডাম্প করে দেওয়া, না অপশন দেয়া, তারপরে অপশন দেওয়া। রাইট, চলো। কৃষ্ণেন্দু একটু বলো কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝিয়ে বলো। ব্যাপারটা কিছুই না, যে 3.5 কিলো মাটন এসছে সেটাকে, এটা তো শীতের জায়গা, এখানে মানে সেদ্ধ হতে সময় লাগে, ওকে, তাই ম্যারিনেশন করা হচ্ছে। আচ্ছা তারপরে এক্সপেরিমেন্ট করা হবে, খেতে পাবে কি পাবে না। খাওয়ার মতো হবে কি হবে না সেই গ্যারেন্টি নেই কিন্তু, ঠিক আছে? সেদ্ধ হলেই হবে। হ্যাঁ, সেদ্ধটা হবে, ওটা কনফার্ম, সেদ্ধটা হবে। মানে কলকাতায় যদি আমরা 5টা সিটি দিই, এখানে 10টা সিটি দেওয়া হবে। ঠিক আছে, अब तुम्हारे हवाले वतन साथियों, একদম একদম, তোমার হাওয়ালে মটন সাথে মটন সাথিও। প্রচণ্ড ঠান্ডা আর কনকনে হাওয়া, কিন্তু তারই মধ্যে সূর্যাস্তের রঙে রাঙানো এই স্লিপিং বুদ্ধাকে আমরা অবাক হয়ে দেখতে লাগলাম, মন প্রাণ ভরে। তোমরাও দেখে নাও। অন্যদিকে কৃষ্ণেন্দু কিন্তু গুছিয়ে মাটন রান্না করে যাচ্ছে, দুটো প্রেসার কুকারে ডিস্ট্রিবিউট করে, প্রপার সিটি মনিটরিং, কখন এসে একটু নেড়ে দিয়ে যেতে হবে, কোথাও এক বিন্দু গ্যাপ নেই। রাত্রিবেলা আমরা যেটা খেলাম ভাতের সঙ্গে, অসাধারণ খেতে হয়েছিল, ভোলার নয়। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। আজকের গল্প এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে। ভালো থেকো।